বাংলাদেশে অনেকে ইসলামের কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করেছে, তাই করে নাই? ৭৩-৭৪ সালে সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, ছিল কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছেন এবং তিনি ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বিশ্বাস করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, জিয়াউর রহমান যে ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করেছেন, আমরাও এখনো সেই ইসলামিক মূল্যবোধের সাথে থেকে মূল্যবোধকে ধারণ করে লালন করে আমরা কাজ করে যাচ্ছি। অনেকেই বলেন যে অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আমি মহিলাদেরকে ভালো করে বুঝাই, মা বোনদেরকে বলতে চাই, একটি কথা স্মরণ রাখবেন, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না? ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কথা শুনি, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি না? কিন্তু তাইলে কি আমরা জান্নাতে যাইতে পারবো? পরম করুণাময় আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট না হয়, আমরা জান্নাতে যাইতে পারবো না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরম করুণাময় আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সাফায়াত না করে, আমরা কি জান্নাতে যাইতে পারবো? আর এই জান্নাতে যাওয়ার ব্যাপারে তারা যে কথা বলেন, আমি আপনাদেরকে একটি কথা বলি। আপনারা দেখেন জামাত ইসলামের নেতা কেনা ডাক্তার শফিকুর রহমান না? তিনি কি আলেম? তারপরে নায়েব আমির কেনা ডাক্তার তাহের, তিনি কি আলেম? সাধারণ সম্পাদক কেনা প্রফেসর কলাম প্রধান, তিনি কি আলেম? তাহলে একজন আলেম না হয়ে উনি কিন্তু আমাদের মতো মানুষ, আমরাও কিন্তু আলেম না। আমরা কিন্তু কোনো ফতোয়া দিতে পারবো? দিতে পারবো না। তাইলে তারা কিভাবে ফতোয়া দেয় যে জান্নাতে যাইতে পারবে? ফতোয়া দেওয়ার একমাত্র মালিক হলো কেনা? না, আলেম না পারে। আলেম কেনা? যারা এই যে কওমি মাদ্রাসায় মুফতি যারা হয়েছে, তারাই একমাত্র ফতোয়া দিতে পারে, তাই না ভাইয়ের আমার? আপনি যদি একটা সামাজিক কোনো গণ্ডগোল হলে ফতোয়ার জন্য যান, মুফতির কাছে যাইতে হবে। মুফতির ফতোয়া ছাড়া কোনো আইনে কোনো ফতোয়া চলবে না। চলবে? কাজে তারা কোনো ফতোয়া দেওয়ার মালিক না, তারা কোনো ফতোয়া দেওয়ার মালিক নয়। তারা এই ইসলামকে বিক্রি করে দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা দেখেন, ব্রিটিশ আমলে যখন আমরা পাকিস্তানের পক্ষে লড়াই করেছেন, এখানে মুরব্বী আছেন, লারকেলেঙ্গে পাকিস্তান বলেন নাই? পাকিস্তানের পক্ষে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তখন কিন্তু তারা ব্রিটিশের পক্ষে ছিল। তখন এই জামাত কিন্তু ব্রিটিশের পক্ষে ছিল। আবার যখন পাকিস্তান ভেঙে গেল, পাকিস্তান মুক্তিযুদ্ধের জন্য আমরা সংগ্রাম করলাম, আন্দোলন করলাম না, তখন তারা কি পাকিস্তানের পক্ষে ছিল না? হ্যাঁ, কাজেই আপনারা দেখেন, এই দেশ সে যখন তারা বিপদগ্রস্ত হয়েছে, বিএনপি না করে শেল্টার দেয় নাই? দিছে কি বিএনপি শেল্টার? বিএনপির সাথে থেকে তো তাদের শীষ মার্কা নিয়ে তারা সংসদে গেছিল, তাই না?